এই হাতের লেখাটা কার আমাকে খুঁজে বার করতেই হবে, কিন্তু কার হাতের লেখা সেটাই তো বুঝতে পারছি না। গঙ্গা ম্যাম, ম্যাম আয়ুষ্মান বাবু ঠিক আছেন? শরীর ঠিক আছে? ওনার সেন্স ফিরেছে? তুমি নিজেই দেখে নাও। আয়ুষ, এসো ভিতরে এসো। আমি জানি আজকে যেটা হয়েছে সেটা তোমাদের দুজনের জন্যই কতটা ট্রমাটিক, কিন্তু আমি এটাও জানি যে তোমরা দুজনে হলে একে অপরের ভরসা। তাই মুখে না বলতে পারলেও একবারের জন্য দুজন দুজনকে দেখতে চেয়েছিলে, তাই তো? আমাকে ক্ষমা করে দাও মাম্মা, আজকে আমার জন্য এতটা অশান্তি হলো। তোমরা বারবার বলেছিলে যে কে স্যারের নামে কোনো কলঙ্ক যাতে না আসে, কোনো ঝামেলা যাতে না হয়, আর আমি ঠিক সেটাই করে ফেললাম। তোমাদের ভরসার যোগ্য নই আমি মাম্মা। তোমার বাবাকে, এই পরিবারকে আমি খুব এম্বারেস করেছি, সিংহরায় পরিবারের মাথা হেট করেছি। কে স্যারের শিক্ষা নিয়ে কথা উঠেছে, সবটা আমার জন্য হয়েছে মাম্মা, সবটা। না ম্যাম, ওনার কোনো দোষ নেই। উনি তো জানতেনই না কি হচ্ছে। ওনার ওভাবে শরীর খারাপ করলো, কিন্তু আমি তো হুঁশেছিলাম। আমার আপনাদের দেওয়া দায়িত্ব পালন করা উচিত ছিল, কিন্তু আমি ভয়ে সিটিয়ে গেলাম। কাউকে কিছু বুঝিয়ে বলার সুযোগই পেলাম না, পারলামই না বলতে। আমি আপনাদের ভরসার যোগ্য নই। একটা দায়িত্ব দিয়েছিলেন, আর দেখুন আমি সেটাও পালন করতে পারলাম না। আমি জানি, তোমরা প্লিজ এভাবে বলো না। আমি জানি তোমাদের কারোর কোনো দোষ নেই এখানে, আসলে পরিস্থিতিটা এমন ছিল। কিন্তু তোমরা আমাকে বলো তো, এরকম হলো কি করে আয়ুষ? মানে তোমার শরীরটা হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল কি করে? নেশার করে চলে গেলে কি করে? আমি জানি না মাম্মা, আমার হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করলো, সবটা কিরকম ঝাপসা দেখছিলাম, কথা জড়িয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করো মামাম, আমি কোনো নেশার জিনিস খাইনি। আমরা তো শুধু কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স আনিয়েছিলাম, তাছাড়া আর কিচ্ছু না। কিন্তু এটা বাবাকে কি করে বোঝাবো? বাবা আমার উপর নিশ্চয়ই খুব রেগে আছে। তোমার জন্য বাবা আমাকে সন্তানের সাথে সাথে বন্ধু ভাবতে শুরু করলো, কিন্তু এখন আজকের পর সবটা শেষ হয়ে গেল। না মাম্মা, বাবা নিশ্চয়ই এখন ভাবছে যে আমাকে ভরসা করে ভুল করেছে, তাই তো মাম্মা বলো? না, আমি কারোর উপর রাগ করেছি না, আমি ভাবছি যে তোমাদের উপর ভরসা করে আমি কোনো ভুল করেছি। ঋদ্ধিমান সিংহরা আজ অব্দি কোনো ভুল ডিসিশন নেয়নি। সে মানুষ চিনতে কোনোদিন ভুল করেনি, যা করেছে ভেবে চিন্তে করেছে। শুধু একবারই একজনকে অবিশ্বাস করে সে ভুল করেছিল। কিন্তু আমি শুধু রুক্মিণীর কথায় তোমার সাথে বন্ধুর মতো মিশছি না। I genuinely feel I've not been a good father. যে সময় তোমার পাশে থাকার কথা ছিল, সে সময় খুড়ির মৃত্যু শোকে আমি তোমায় অবহেলা করেছি। And I'm sorry for that. কিন্তু এখন থেকে তোমার বাবা প্রতি পদে তোমার পাশে থাকবে। নাও ম্যান আপ, এখন কান্নাকাটি করার সময় নয়। ভালো করে শান্ত হয়ে ভেবে চিনতে বলো, কলেজে আজ ঠিক কি হয়েছিল? আজকে আমরা সবাই যখন ওখানে গেলাম, তখন আমরা দেখলাম বলছিলাম যে আয়ুষ্মান আর গঙ্গার বিয়েটা যখন মেনেই নিয়েছি আমরা, তখন বিয়ের আয়োজন শুরু করে দেওয়া উচিত, তাই তো? একদমই একদমই।
কারণ মিডিয়া এটা নিয়ে যা করছে ওরা তো চুপ করে বসে থাকার লোক নয়। এটা নিয়ে আবার নিউজ করা শুরু করে দেবে যে বিয়ের আয়োজন হচ্ছে না, তার মানে ঋদ্ধিমান মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এক্সেট্রা এক্সেট্রা। সেটা বন্ধ করার জন্য আমার মনে হয় ওদের সেই সুযোগটাই দেওয়া উচিত। হ্যাঁ বলবো, আমাদের হাতে সত্যি সময় খুব কম, যা করা খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, বাড়িতে এতজন লোক আছে, আমরা সবাই মিলে করে দেবো। এর আগেও তো বাড়িতে একদিনের মধ্যে বিয়ে হয়েছে, তাই না? তুমি প্লিজ টেনশন করো না বড় মা। বাবা মিষ্টি মেয়েতে টেনশন করছি না। তুমি আর দুতি, তোমরা আমার আয়ুষ্মানের মায়ের সময়, তোমরা এই সময় বিয়ের আয়োজন করবে না তো কে করবে? হ্যাঁ, মায়েরাই তো করে, কি দুতি? তাই তো না, তুমি তো একটু আগে বললে মায়ের সমান। মা নই। তাছাড়া আয়ুষের বিয়ের ডিসিশনটা ঋদ্ধি নিয়েছে, আমাদের কোনো সে ছিল না। এখন তোমার কেন মনে হচ্ছে বলো তো বড় মামি যে এই বিয়ের আয়োজনে আমরা সবাই পার্টিসিপেট করব? কেন করবে না দুতি? তুমি তো এই বাড়িরই একজন সদস্য। আয়ুষকে ছোটবেলা থেকে তো তুমি মানুষ করেছো, তাহলে তোমার আশীর্বাদ ছাড়া ওর বিয়েটা কি করে সম্ভব? প্রয়োজন নেই তো আমার আশীর্বাদের। আমি আয়ুষকে এত বছর ধরে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ছেলের মতন করে। কিন্তু আমি হয়তো ওর ওই বন্ধুটাই হয়ে উঠতে পারলাম না, যেটা ঋদ্ধি এই কদিনে হয়ে গেছে। তাই তো আয়ুষ আমাকে বললো না যে ও গঙ্গাকে ভালোবাসে, ঋদ্ধিকে বলে দিল। আর তাছাড়া একটু আগেই তো ঋদ্ধি বলল আয়ুষ ঋদ্ধির ছেলে, তাই আয়ুষের সমস্ত দায়িত্ব ঋদ্ধি। আই গেস বিয়ের সব দায়িত্ব ঋদ্ধি একাই সামলে নেবে। তাছাড়া রুক্মিণী রয়েছে, তোমাদের সবার প্রিয় আয়ুষের মাম্মাম। আমার মনে হয় না আমাকে আর এই সিচুয়েশনে এই বিয়েতে প্রয়োজন আছে। আর দুতি, তুমি কেন এইভাবে কথাগুলো বলছো বলো দেখি? আর কেনই বা ঋদ্ধিমানকে ভুল বুঝছো বারবার? ভুল বুঝবো না, ভুল বোঝাবুঝিটা তো আমরা শুরু করিনি, ঋদ্ধি শুরু করেছে। ও বরাবর আমাদেরকে দূরে ঠেলে রেখেছিল, হঠাৎ করে ওর মনে হয়েছে এখন সবকিছু আমাদেরকে ইনভলভ করবে। ইট ডাজন্ট মেক সেন্স না? আমি না জাস্ট বুঝতেই পারছি না যে হঠাৎ করে আজকে তোদের দুজনের কি হয়েছে, স্পেশালি রাহুল। আগে যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু বিগত কিছু বছর ধরে তুই তো সবসময় ঋদ্ধির পাশেই থেকেছিস, ওর সমস্ত ডিসিশনকে সমর্থন জানিয়েছিস, তাহলে আজ হঠাৎ এরকম ঘুরে দাঁড়ালি কেন? কি হয়েছে? কারণ আমি বুঝতে পারছি এই গ্র্যান্ড মলে কন্ট্রাক্টটা তোকে দেওয়া হয়নি বলে তো রাগ হচ্ছে। তো একটু বোঝার চেষ্টা কর, দাবাটা ইচ্ছা করে। তুই ঋদ্ধির হয়ে সাফাই গাওয়াটা বন্ধ কর। হ্যাঁ, তোর স্তোত্রবাক্য শোনার কোনো ইন্টারেস্ট আমার নেই। আচ্ছা শোনো, আয়ুষের বিয়ে নিয়ে কিন্তু আমরাও খুব এক্সাইটেড, তাই কেউ চিন্তা করো না, আমরা প্রিপারেশনে হেল্প করে দেবো। এই বিয়েটা হলে আমি যা কিছু প্ল্যান করেছিলাম সবটা মাটি হয়ে যাবে। আমি তো নিজের রিভেঞ্জটাও নিতে পারবো না, আর একদিকে আয়ুষও হাতছাড়া হয়ে যাবে। তাই যেভাবেই হোক এই বিয়েটা আমাকে ভেস্তে দিতেই হবে। কিন্তু আমি করবোটা কি করে? আচ্ছা, গঙ্গা যে তোমার স্কাল্পচার রুমে ডাকছে, সেই চিঠিটা তোমার কোন বন্ধু দিয়েছিল সেটা মনে আছে তোমার? না বাবা, তার আগে মাথাটা কিরম ঝিমঝিম করতে শুরু করে দিয়েছিল, সব আবছা দেখছিলাম। আর তারপরে কি কি হয়েছে আমার কাছে সবটাই ঝাপসা। চিঠিটা যে আমার কাছে আছে সেটা কি স্যার ম্যামকে বলে দেব? না থাক, এই পরিবার তো আমার জন্য এত কিছু করেছে, তাই এই চিঠিটা কে লিখেছে সেটা এবার আমিই খুঁজে বার করব। তাছাড়া আমার হাতে যে চিঠিটা আছে সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে যে লিখেছে সেও সাবধান হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ঠিক আছে, নাথিং টু ওয়ারি। আমি বনিকে বলেছি কলেজের সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। সামথিং উইল ওয়ার্ক আউট। আচ্ছা গঙ্গা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি তোমার দাদুর সাথে কথা বলবো। আমি ওনাকে বুঝিয়ে বলবো কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এই ডিসিশন নিতে হয়েছে। আমি শিওর উনি আমার কথা বুঝবেন। নাথিং টু ওয়ারি। ব্যাস, আর কোনো ভয় নেই তোমাদের। এবার আসল অপরাধী কে সেটা আমরা ঠিক খুঁজে বের করব, আর তার শাস্তি হবে।